আপনি কি জানেন আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতি। শান্ত আমাকে জড়িয়ে ধরে গলায় উঠাইছে ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতাতে। তাহলে আপনারা যারা দর্শকরা কমেন্টস করেন কি আমরা নাকি দেশের এগেনস্টে, কখনোই না ভাই। আপনি যেটা বলেন ব্যবসায়ীরা কে কত পার্সেন্ট ট্যাক্স দেয়, বাট আমরা যে ট্যাক্সটা দেই 25% থেকে 30% ট্যাক্স দেয়, আমাদেরটা আমরা বলতে পারি হাইস্ট। কারণ আমরা দিন শেষে আমি দেখেছি সাকিব ভাই এরকম অনেক বছর হাইস্ট ট্যাক্স গেটার হয়েছে। আমি দেখেছি যে আমাদের ভিতরে মুশফিক ভাই হয়েছে, মানে ক্রিকেটারদের ভিতর থেকে অনেক প্লেয়ার এরকম হয়েছে। তার মাইন্ডসেট তো এরকম, বাংলাদেশ তো অনেক বিজনেসম্যান আছে অনেক ট্যাক্স দেয়, বাট আমি ওইরকম কখনো দেখিনি। এর জন্য জিনিসটা বলেছি যে আমরা ক্রিকেটাররা আমরা ট্যাক্স তো সবসময় আমাদের যে ট্যাক্সটা দেওয়া হয়, এখানে বোর্ডের ডিরেক্টর আছে, আমাদের ট্যাক্সটা কেটে রেখে কিন্তু আমাদের টাকাটা দেওয়া হয়। এমন না যে তারা ট্যাক্সটা বাদ দিয়ে আমাদেরকে দেওয়া হয়। প্রসঙ্গটা ওইভাবেই ছিল যে আমরা যখনই টাকাটা পাই ক্রিকেট বোর্ড থেকে আমাদের ট্যাক্সটা কেটেই দেওয়া হয়, এবং আমার কাছে মনে হয় যে আমরাই ক্রিকেটাররা ট্যাক্সটা প্রপার ভাবে দেই। এটা আসলে নেগেটিভিটি না, এটা আমি এমনভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যে ট্যাক্স তো এটা ভালো জিনিস। এটা যদি প্রত্যেকটা মানুষ যদি ঠিকঠাক ভাবে ট্যাক্সটা প্রদান করে, এটা দেশের জন্য ভালো, দেশের ডেভেলপমেন্টের জন্য ভালো। বাট আমাদের সেক্টর থেকে যে আমরা যে ট্যাক্সটা দেই, এই জিনিসটা আমি বার্তাটা দিতে চেয়েছি। এবং বাইরে কি হয় এটা আমার তো ওইরকম নলেজ নেই যেটা আপনি বলেন। এটা কিন্তু সেক্টর ওয়াইজ, সো ইউ ক্যানট কম্পেয়ার একটা প্লেয়ার। কম্পারিজনটা কিন্তু সাধারণ দর্শক বলছে, না না, ওনাদেরও উচিত না। প্লেয়ার যেরকম সাংস্কৃতিক অঙ্গনে যারা নায়িকা বা যারা তাদেরটা আলাদা, এদের ক্যাটাগরি আলাদা। এই সব ক্যাটাগরিতে তো প্রপারলি টিকিটের ব্যাপারে আজকের টিকিটে আমরা অনলাইনে তারা ফেরত চেলে সব পেয়ে যাবে। এইটা আমি আপনাকে একটা কথা বলি, শোনেন, এইটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। এইটা হচ্ছে আমার ক্ষমতা নাই এটা উত্তর দেওয়া, এটা বোর্ড বলবে। আমরা কখনোই বলি না ক্রিকেট বোর্ডের কাছে আমাদের ড্যামারেজ দিতে হবে, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই না। আমরা কখনোই, আপনারা একটা জিনিস কি, সাধারণ মানুষ হয়তো আমাদেরকে ভুল বোঝে, আমরা কখনোই দেশের এগেনস্টে না। আপনি কি জানেন আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতি। আপনি ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচ জিতি, আমি ম্যাচ জিতিয়েছি, মোস্তাফিজ ম্যাচ জিতেছে, আমরা কত খুশি হয়েছি। শান্ত আমাকে জড়িয়ে ধরে গলায় উঠাইছে ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতাতে। তাহলে আপনারা যারা দর্শকরা কমেন্টস করেন কি আমরা নাকি দেশের এগেনস্টে, কখনোই না ভাই। আমরা যখন দেশের হয়ে খেলি তখন দেশের মানুষের হয়ে ক্রিকেট খেলি, আমরা সবাই একসাথে হয়ে ক্রিকেট খেলি। বাট আমাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটা আমি জানি না সোশ্যাল মিডিয়া বলেন ক্রিকেট বোর্ডের যারা, তাদের মিসকমিউনিকেশন হতে পারে, বাট আমরা সবাই একসাথে কাজ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সবাই আমরা ক্রিকেটের সাথেই কথা বলি। আমি আগে প্রথম প্রশ্নের উত্তর দেই। এখানে আমি ছাড়াও বাকি ক্রিকেটাররাও আছে, এবং বাইরেও আপনি কিছু কিছু ক্রিকেটার দেখেছেন। আমরা সবার সঙ্গে আলোচনা না করে কোনো ডিসিশন নিতে পারি না। আমরা যখন সবার বলতে আপনি হয়তোবা যাদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছেন তারা 10 জনের মধ্যে হয়তোবা 3 জন ডিসএগ্রি করেছে, সেই 3 জনকে পেয়েছেন। বাকি 7 জন যদি এগ্রি করে আমার কোন দিকে যাওয়া উচিত, আমি সেটাই করেছি। এবং আমরা প্রত্যেকটা ডিসিশন যখন ডিক্লেয়ার করেছি, ডিক্লেয়ার করার আগে আমরা সবাই লবিতে, হোটেল লবিতে, আপনি দেখেছেন অন্যান্য হোটেল থেকেও কিন্তু আমাদের হোটেলে, যেহেতু এই হোটেলে টিম বেশি, এই হোটেলে সব টিম থেকেই কিন্তু প্লেয়ার এসেছেন। তো তাদের মতামত ছাড়া আমার কোনো রাইটস নাই কোনো ডিসিশন দেওয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তামিম ইকবাল। তো আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনারা কেন তামিম ইকবালকে করেন না, আমার মনে হয় এই জিনিসটা একটু আপনারা তামিম ইকবালের সাথে ক্লিয়ারিফাই করে নিন। কারণ এখানে অনলি তামিম ইকবালের রোল ছিল যখন আমরা নতুন করে কোঅপটা গঠন করি, তখন মিঠু ভাইও কিন্তু আমাদের একজন ইলেকশন কমিশনার ছিল। তখন সবার উদ্দেশ্য ছিল কি, একটা নতুন কোঅপ তৈরি করা। সবাই কিন্তু একই উদ্দেশ্যে কাজ করেছে। সেটা মিঠু ভাই যেমন আমাদের সবচেয়ে সিনিয়র পার্সন ছিল, সেলিম শাহিদ ভাইকে দেখেছেন, রাহুল ভাইকে দেখেছেন, আমরা ইয়াং যারা আছি আমরা এসেছি, আমাদের কিন্তু সবার কম্বিনেশনে কোঅপটা গঠন হয়েছে। সেই সময় আপনি যদি বলেন ওই সময় তার একটা রোল ছিল, আমি টোটালি এগ্রি। বাট এখন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কোনো ডিসিশন মেকিংয়ে এখানে কোয়াবের ডিসিশন অনলি কোয়াব নেই,
কোয়াবের ডিসিশনে তৃতীয় কোনো ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স কাজ করে না এবং প্লেয়ারদের স্বার্থ ছাড়া এখানে সেকেন্ড কোনো ইস্যু দেখা হয় না। আমরা যারা ক্যামেরার সামনে ছিলাম তাদের সবার কাছেই কোনো না কোনোভাবে আসছে, শুধু আমার না, কোনো না কোনোভাবে বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাদের বিভিন্ন হুমকি দামকি দেওয়া হচ্ছে, এটা ট্রু। আমরা আসলে দেখেন, আপনারা সাংবাদিক ভাইরা, আমরা প্লেয়ার, আমাদের ভাষা আপনারা বুঝেন, আপনাদের ভাষা আমরা বুঝি। আমি যদি কোনো বিতর্কিত কথা বলি সেটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই বোঝার ক্ষমতা আছে। তো আমি শিওর যে আমি এমন কোনো শব্দ ব্যবহার করি নাই যেটাতে কাউকে ছোট করে বা কোনো বিতর্কিত কোনো বিষয় বা দেশের এগেনস্টে যে কোনো কথা বলি নাই। আমার অনলি ইস্যু ছিল ক্রিকেট এবং আমাদের সবার ইস্যু ছিল ক্রিকেট। আমাদের সম্মানটা প্রত্যেকটা মানুষের, আমি মনে করি তার একটা নিজস্ব সম্মান আছে এবং সেটা তার রক্ষা করার অধিকারও আছে। আমরা জাস্ট আমাদের সম্মানটাকেই কিন্তু রক্ষা করতে চেয়েছি, সেই অধিকার থেকে কথা বলেছি। এখানে আসলে আমরা আমাদের দেশদ্রোহী বা বিভিন্ন দেশের শত্রু হিসেবে বিভিন্নভাবে আখ্যা দেওয়া হচ্ছে। আমি জানি না এখানে আমাদের কোনো একটা ওয়ার্ড দেশের এগেনস্টে ছিল কি না। আমার মনে হয় না যে আমাদের কোয়াবের বা আমাদের প্লেয়াররা যারা আছে কেউ কখনো দেশের এগেনস্টে যে কোনো কথা বলেছে বা দেশের স্বার্থ রক্ষা না করে কোনো কথা বলেছে। আমরা যেটা হচ্ছে, আমাদের জানেন একটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে, আমরা তো এখন শুনলাম ওটাই। আমি রিকোয়েস্ট করব যে যার যার কাছে এসছে এই ফোন নাম্বারগুলি যদি আমাদের পাস অন করে দেয়, আমরা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টে দিব, ওনারা লেট দেম টেক আ ইয়েতে। উই আর টেকিং দিস সিরিয়াসলি।